হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক সুরক্ষিত রাখবেন এবং যদি কেউ আপনার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক যদি কেউ লগ ইন করে চালায়, আপনি কিভাবে আপনার ফোন থেকে সেগুলোকে লগ আউট করে দিবেন। যদি কেউ আপনার এগুলাকে হ্যাক করার চেষ্টাও করে, আপনি কিন্তু বুঝতে পারবেন। সো আপনি যদি আমাদের চ্যানেলের এবং ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন। আর যদি অলরেডি করে থাকেন, তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। আপনারা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনারা প্রথমে চলে যাবেন হোয়াটসঅ্যাপে। সো আমি আপনাদেরকে প্রথমে দেখাবো হোয়াটসঅ্যাপ নিয়ে। আপনারা হোয়াটসঅ্যাপে চলে আসার পর এইখানে দেখতে পারবেন 3 ডট রয়েছে। আপনারা 3 ডটের উপরে ট্যাপ করে দিবেন। সো এইখান থেকে 3 ডটের উপর ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এইখান থেকে জাস্ট লিঙ্ক ডিভাইস নামে একটি অপশন দেখতে পারবেন। এই অপশনটাতে ট্যাপ করে দিবেন। তো এইখানে বন্ধুরা দেখেন, আমার কোনো ডিভাইসে কিন্তু লগ ইন নেই। যদি লগ ইন থাকতো তাহলে এইখানে শো করতো, আর এই সাইডে কর্নারে ডান পাশে কিন্তু 3 ডট থাকতো। আপনারা 3 ডটে ট্যাপ করে আপনারা লগ আউটে ট্যাপ করে দিলেই কিন্তু লগ আউট হয়ে যাবে। সো আমার যেহেতু নাই, আমি এইখান থেকে জাস্ট ব্যাকে চলে যাচ্ছি। আপনাদের লগ আউট করে দিবেন যদি এরকম থাকে। আপনারা লগ আউট করার পর এখন কথা হচ্ছে আপনারা কিভাবে ওনার থেকে আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখবেন। তো এইখান থেকে 3 ডটে ট্যাপ করবেন, এরপর সেটিংস অপশন পাবেন। আপনারা সেটিংস অপশনের উপর ট্যাপ করে দিবেন। এখন আপনারা এইখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট সেটিং নামে একটি অপশন রয়েছে। আপনারা এইখান থেকে অ্যাকাউন্ট সেটিংয়ে ট্যাপ করবেন। এরপর বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন নামে একটি অপশন। এই অপশনটাতে ট্যাপ করে আপনারা এটাকে অন করে দিবেন। সো আমার একটি ভিডিওতে আমি ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনারা ওইখান থেকে দেখে শিখে নিতে পারবেন। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওইটার লিঙ্ক দিয়ে দিব। আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে গিয়ে বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মেসেঞ্জারকে সুরক্ষিত রাখবেন। তো আমি এখান থেকে জাস্ট মেসেঞ্জারে চলে যাচ্ছি। আপনারাও মেসেঞ্জারে চলে আসবেন। মেসেঞ্জারে চলে আসার পর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন 3 লাইন রয়েছে। আপনারা এইখান থেকে 3 লাইনের উপর ট্যাপ করে দিবেন। এরপর বন্ধুরা আপনারা এইখান থেকে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন। সেটিংস অপশনের উপর ট্যাপ করে দিবেন। এরপর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর আপনারা এইখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্ট সেটিং নামে। আপনারা এইখান থেকে অ্যাকাউন্ট সেটিংয়ের উপর ট্যাপ করে দিবেন। এরপর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এইখানে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামে একটি অপশন রয়েছে। এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন। সিকিউরিটি অ্যান্ড লগ ইন এই অপশনটার উপর ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিভাইসগুলো রয়েছে। এর নিচে দেখতে পাচ্ছেন সি মোর রয়েছে। আপনারা সি মোরের উপর ট্যাপ করে দিবেন। সি মোরের উপর ট্যাপ করার পর বন্ধুরা এইখানে আপনার যতগুলো ডিভাইসে আপনার মেসেঞ্জার লগ ইন রয়েছে সবগুলো এইখানে শো করবে। আপনার যদি এইখান থেকে অপরিচিত কোনো ডিভাইস দেখেন, তাহলে আপনারা এইখান থেকে 3 ডটের উপর ট্যাপ করে দিবেন। সো দেখেন আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। এইখান থেকে 3 ডটের উপর ট্যাপ করার পর এইখানে দেখতে পাচ্ছেন লগ আউট নামে একটি অপশন রয়েছে। আপনারা এইখান থেকে লগ আউট অপশনের উপর ট্যাপ করে দিবেন। লগ আউট অপশনের উপর ট্যাপ করার সাথে সাথে কিন্তু লগ আউট হয়ে যাবে। আমার যেহেতু অন্য কোনো ডিভাইসে লগ ইন নেই, আমি জাস্ট ব্যাকে চলে আসছি। যদি আপনার কোনো ডিভাইসে লগ ইন থাকে তাহলে আপনি কি করবেন, আপনি জাস্ট চলে যাবেন ফেসবুক লাইটে। সো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু ফেসবুক আর মেসেঞ্জার একই জিনিস। জাস্ট ফেসবুকে চলে আসবেন। আসার পর আপনারা এইখান থেকে 3 ডটের উপর ট্যাপ করবেন। এরপর নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পারবেন সেটিংস অপশন রয়েছে। আপনারা এইখান থেকে সেটিংস অপশনের উপর ট্যাপ করে দিবেন। এরপর দেখতে পারবেন এখানে একটু নিচের দিকে চলে আসার পর সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামে একটি অপশন রয়েছে। আপনারা এইখান থেকে সিকিউরিটি অ্যান্ড লগ ইন এই অপশনটার উপর ট্যাপ করে দিবেন। সো সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ট্যাপ করার পর এইখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে। আপনারা এইখান থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নেবেন। তো প্রথমে আপনাদের বর্তমান পাসওয়ার্ড, তারপর নিউ পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনারা সেভ চেঞ্জের উপর ট্যাপ করলেই চেঞ্জ হয়ে যাবে। এখন এইখান থেকে দেখেন চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টর রয়েছে। আপনারা এইখান থেকে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে আপনারা এইখান থেকে 2 ফ্যাক্টরটাকে অন করে নেবেন। যদি আপনারা ফেসবুকের পাসওয়ার্ড এবং 2 ফ্যাক্টর চেঞ্জ না করতে পারেন, এ নিয়ে আমার এই ভিডিও ডেসক্রিপশনে আলাদা আলাদা ভিডিও রয়েছে। আপনারা চাইলে সেইখান থেকে দেখে শিখে নিতে পারেন। সো আমি এইখান থেকে জাস্ট ব্যাকে চলে আসলাম। চলে আসার পর বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো ইমোর সেটিংগুলো। আপনারা ইমোতে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পারবেন প্রোফাইল অপশন রয়েছে। আপনারা এইখান থেকে প্রোফাইল অপশনের উপর ট্যাপ করবেন। এরপর বন্ধুরা এখানে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন। সেটিংস অপশনের উপরে ট্যাপ করে দিবেন। এরপর বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে। আপনারা এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন। এরপর দেখতে পারবেন ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন রয়েছে। এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন।
ম্যানেজ ডিভাইসের উপর ট্যাপ করার পর বন্ধুরা এখানে আপনার যদি কোনো ডিভাইস শো করতো তাহলে কিন্তু আপনারা এইখান থেকে দেখতে পারতেন। আমার এখানে কোনো ডিভাইস শো করতেছে না, এর মানে কোনো ডিভাইসে কিন্তু লগ ইন নেই। যদি আপনাদের লগ ইন থাকে আপনারা ডান পাশে থ্রি ডটে ট্যাপ করে আপনারা লগ আউট অপশনে ট্যাপ করে দিবেন। তো তাহলেই কিন্তু আপনার এইখান থেকে লগ আউট হয়ে যাবে। যদি আপনার কোনো ডিভাইসে লগ ইন থাকে তাহলে আপনার এইখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ফোন নাম্বার নামে একটি অপশন রয়েছে। আপনারা এইখান থেকে চেঞ্জ ফোন নাম্বার এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ নাম্বার নামে একটি অপশন, এই অপশনটাতে ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের বর্তমান ফোন নাম্বারটা দিয়ে দিবেন, এরপরে নিউ ফোন নাম্বারটা আপনারা নিচের দিকে দিয়ে উপরে দেখতে পাচ্ছেন একটি টিকমার্ক রয়েছে। আপনারা টিকমার্কে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। আপনারা এই রকমভাবে আপনাদের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো আপনারা কিন্তু সুরক্ষিত রাখতে পারেন। আর আপনারা কিছুদিন পর পর কিন্তু এগুলোকে চেক করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনো ডিভাইসে লগ ইন রয়েছে কিনা। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনার যদি কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে দিবেন, আমি ভিডিও বানানোর চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন। আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।